ওকে আমি কিছুতেই ছাড়বো না। যে আমার ভাইকে গুম করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। শুনেন বড় ভাই, এই আলোচনা সমালোচনা করে দেশের কোনোদিন পরিবর্তন আসেনি আর সামনেও আসবে না। আমাকে খবর দিতে হবে না, কারণ খবরটা আমি জানি। যে খবর তৈরি করে তার তো খবর না জানার কথা নয়। আপনি কি বলতে চান বড় ভাই? আমি বলতে চাই আমাদের ওই সিদ্দিক হুজুর কোথায়? আপনি কি বলতে চাচ্ছেন সিদ্দিক হুজুর আমার কাছে আছে, আমি তাকে লুকিয়ে রাখছি? আরে কাক কাক তো নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু প্রকৃত পক্ষে সে চালাক নয়। আমিও মুমিন চৌধুরী, চালাক না হলে, এই মাথাটা না খাটালে এত দূর আমি আসতে পারতাম না, আমি এমপিও হতে পারতাম না। রাতের ভোটের এমপি অনেকেই হয়েছে আর অনেকেই হতে পারে। অনেক অখ্যাত লোক বিখ্যাত বনে গিয়েছে, অনেকে আবার কি হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কেউ বা রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়েছে। এদেশের জনগণ সব জানে। বুকা, ওই বুকা জনগণ জানলে কি হবে? চায়ের দোকানে বসে চা খাবে, বরঞ্চ আমার সমালোচনা করবে। শুনেন বড় ভাই, এই আলোচনা সমালোচনা করে দেশের কোনোদিন পরিবর্তন আসেনি আর সামনেও আসবে না। চায়ের দোকানের আলোচনা সমালোচনায় দেশের পরিবর্তন না হলেও আমাদের ওই ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের কিন্তু ঠিকই পরিবর্তন এসেছে। আমি বুঝি না বড় ভাই, এই সমস্ত পেশাল পেরে আপনার লাভ কি? আপনার যেভাবে লাভ হয় আমার সাথে থাকেন, আমি আপনাকে ধীরে ধীরে উপরে উঠিয়ে দিব। মবিন, তুমি আমাকে লোভ দেখাচ্ছ। মনে রেখো, লোভে পাপ আর পাপে মৃত্যু। মৃত্যু তো সব মানুষেরই একদিন হবে, একদিন না একদিন সবারই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু বড় ভাই, মরার আগে আমি রাজার মতো বাঁচতে চাই, আমি বাঁচার মতো বাঁচতে চাই। বিত্ত বেসাত অর্থ করি, টাকা পয়সা ধন দৌলত আমি আরো আরো আয় করতে চাই। আমি রাজার মতো বাঁচতে চাই, আমি টাকার পিছনে ঘুমাতে চাই বড় ভাই, টাকার পিছনে ঘুমাতে চাই। লোভ মানুষকে ধ্বংস করে, আফসোস। আর এই কথাটাই আমার ভাই বুঝতেছে না। ছাড়বো না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। যে আমার ভাইকে গুম করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। সাজিদ, মাথা গরম করলে চলবে না। যা করার ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করতে হবে। আমার ভাই কোথায় আছে, কেমন আছে কেউ জানে না। আর এমন অবস্থায় তুই আমাকে ঠিক থাকতে বলছিস? তুই বলছিস? আমি সবই বুঝি সাজিদ, তারপরেও তোকে মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। আর কত ধৈর্য ধরবো? যেভাবে একটার পর একটা সংস্কার শুরু হয়েছে, নির্বাচন কবে হয় তাকে জানে। নির্বাচনে পেশাল বাদ দেন, ওই ইস্কন নিয়ে কি জানি ঝামেলা হয়েছে শুনলাম। আর এই যতদিন পর্যন্ত নির্বাচন হবে না ততদিন পর্যন্ত দেখবি একটার পর একটা ঝামেলা লেগেই থাকবে। আসলে তারা কি চায়? ওরা চায় দাঙ্গা হাঙ্গামা করে দেশে অশান্তি সৃষ্টি করে একটা অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে দেশ, বুঝছো? ওদের লাভ কি? লাভ আছে, লাভ আছে। লাভ ছাড়া কেউ তুলার বোঝাও পায় না, বুঝছো? লাভে মানুষ তুলার বোঝাও পায়, লাভে মানুষ লোহার বোঝাও পায়। লাভ ছাড়া কেউ তুলার বোঝাও পায় না। তার পিছনে কেউ লাটাই ঘুরাইতেছে, দেখবি এর পিছনে লাখ লাখ টাকা খরচ করে একটা লাটাই ঘুরে এই দেশে একটা অশান্তি সৃষ্টি করে রাখার। তা মানে তারা দেশের শত্রু? এই দেশ নিয়ে কয়জন ভাবে? সবাই যার যার আখের গোছানো নিয়ে ব্যস্ত আছে। আর দেশপ্রেমিক যা কয়জন লোক আছে তারা ইসলামিক দল করে। দেশে একটা নির্বাচন হয়ে গেলে, একটা যদি দলীয় সরকার আসে, তাইলে দেখবি বেজাল সব শেষ। আর আমার দল যদি ক্ষমতায় আসে, তাইলে তো তুই বেটা পিএস, তুই তো লাখ লাখ টাকা কামাবি, লাখ লাখ। দেশ গুল্লাই যাক, আমাদের পকেট ঠিক থাকলেই হয়। আচ্ছা এবার বলতো, আবু বকর সিদ্দিক হুজুরের খবর কি? আরে কার বিচার কে করে? দেশে তো সঠিক বিচার নাই, বুঝছিস না? আর দেশে যদি সঠিক বিচার থাকতো
তাহলে আমার মতো কালটু মাস্তান ওই কেলটু মাস্তান এইসব কিন্তু তৈরি হতো না, বুঝছিস না ব্যাপারটা? সারা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, সবাই এখন হাই হুজুর বলতেছে। আরে চিন্তা করিস না বেটা, হুজুরের ব্যাপারে যদি কিছু হয় তাহলে এর তীর যাবে আমাদের ওই যে নেতা আছে না, নেতার দিকে। কথায় আছে কান টানলে মাথা আসে, নেতাই যদি ধরা খায় আমরা কিন্তু ছাড় পাবো না। আরে বেকুব, টেকার বস্তা না আমার গতে যদি দিই ভাব সাপ খারাপ, ওই যে দাদা কোদেশ আছে না, দাদা কোদেশে চলে যাবো, সমস্যা কি? আপনার মাথায় বুদ্ধি আছে, কামাল মাস্তান থেকে হয়ে গেলেন কালটু মাস্তান। আরে বেটা, যদি বুদ্ধি না থাকে তাহলে এই কামাল থেকে কেলটু কেমন হইতাম, বুঝছ তাই? আরে আমি চাইলে এখন 2-4 জন যে কেলটু মাস্তানের মতো মাস্তান তৈরি করতে পারি। উস্তাদ এখন তো পকেট অনেক গরম, বিয়াটা করে নেই। আরে বেটা বিয়ে করো, আরে লেখক হুমায়ুন আহমেদ আছে না, সে বলেছে বিয়ে হলো গলায় দড়ি আর সন্তান হলো পায়ে বেরি, বুঝছস না ব্যাপারটা? তার মানে আপনি জীবনে বিয়ে করবেন না? আরে আগে থেকে বসে কামাই লই, আরে মাল পানি আইবে লাগছে, আরও মাল পানি আছে, বয়স একটু ভারী হয় তখন চিন্তা ভাবনা করে দিই হমনি যে বিয়ে 1-2টা করণ যায় কি না। হ্যাঁ ঠিক কথা বলছেন, বর্তমান মেয়েরা সুগার ডেডি খুঁজে। এই টাকার বস্তা যেখানে, সুন্দর সুন্দর মাইয়ার আছে এখানে, এই জরিনা কস, সকিনা কস, পরিমণি কস, ওরা কিন্তু সবাই পাগল। টাকা যেখানে, সুন্দরীরা সেখানে। নেতাকে খবরটা জানার দরকার না? চল তাইলে নেতার খবরটা দিয়ে আসি। কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। হিরো, তুমি সত্য করে বলো তো, আমাদের হুজুরের খবর কি? তুমি কি কিছু জানো? আমি জানি না বড় ভাইজান, হুজুরকে নিয়ে আমিও খুব চিন্তার মধ্যে আছি। কোন শয়তান যে হুজুরকে গুম করলো কে জানে। আপনি চেষ্টা করলে আসল আসামিকে খুঁজে বের করতে পারবেন, কারণ কারণ একটাই, সে ভালো মানুষ এবং বিশ্বস্ত। আসসালামু আলাইকুম বড় ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে সাজিদ, কেমন আছো ছোট ভাই? কবে আসলে? আজ সকালে বড় ভাইয়ের গুমের কথা শুনে তাড়াতাড়ি চলে আসলাম। আমরা এই ব্যাপারটা নিয়ে ভীষণ চিন্তিত। এলাকার কেউ একজন আমার বড় ভাইকে নিয়ে দাবার চাল চলছে। এর আগেও আয়না ঘরে বন্দি করে রেখেছিল, এবার এবার কোথায় রেখেছে কে জানে। হুজুর যেখানেই থাকুক, মহান আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ ভরসা, আমার বিশ্বাস আমাদের হুজুর বেঁচে আছে। বড় ভাইজান তাই যেন হয়, মহান আল্লাহ যেন আমার ভাইকে বাঁচিয়ে রাখে। বড় ভাইজান, আমি ওই নাটের গুরুকে ছাড়বো না। যদি সাপের গর্তেও যায় তাও আমি খুঁজে বের করব। 100 হাত মাটির নিচে গেলেও আমি তাকে খুঁজে বের করব। আমি তাকে ছাড়বো না, তার শেষ রক্ষা কোনোদিনও হবে না, কোনোদিনও না। আরে আমি তো নাটের গুরু না, আমি হলে কেলটু মাস্টার। নেতা তো টাকা নিয়ে তাল বাহানা করতেছে, মনে হয় টাকা দিব না। আরে এটা কি বলে চুরির উপরে বাদ করি, আর নেতা নিজেকে খুব চালাক মনে করে। আরে বুঝলি না কোথায় আছে, অতি চালাকে গলায় দড়ি। এখন কি করবেন? কি আর করবো, পকেট ভরা টাকা, পকেট ভরা টাকা আছে, শরীর গরম। চল এখন উড়া ধরা পয়সা খরচ করবো। কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। চলেন উস্তাদ চলেন। আহ, আমার সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? নেতা, সিদ্দিক হুজুরের ছোট ভাই সাজিদ বাড়িতে আসছে। সাজিদ তার বাইরে পাগলের নাগাল খুঁজবা লাগছে। ভাই ভাইকে পাগলের মতো খুঁজছে, এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় এত সহজে খুঁজে বের করা সম্ভব হবে না। ওই দূর আকাশে চলে গেলে কেউ কি ফিরে আসে রে পাগল? হ্যাঁ, এত বড় লম্বাময় কোথায় খুঁজে পাওয়া যাবে বলতো? আপনি কি করে জানলেন দূর আকাশে চলে গেছে? আমার মন বলছে, আগে পরে দেখছি তো। তেল গেলে ফুরাইয়া বাতি যায়নি ভিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায়নি ভিয়া,
তেল গেলে ফুরাইয়া বাতি যায়নি ভিয়া। মোবেন চৌধুরী বাতি জ্বালাইতে আমি তেল নিয়ে আসছি। আগুন জ্বলবে কিন্তু নিভবে না। আগুন জ্বালাতে চালে জঙ্গলে যাও, আমার বাড়িতে। আগুন জ্বালাতে জঙ্গল লাগে না, একটা পাপের শরীর হলেই যথেষ্ট। সাজিদ, তুমি কি বলতে চাও? বলতে নয়, আমি জানতে চাই আমার বড় ভাই কোথায়, বলুন আপনি। এটা নিশ্চয়ই তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি নয় যে জামাই আদুরে সে এখানে বেড়াতে এসেছে। চৌধুরী সাহেব, দুদকের গরম হাওয়া শরীরে রাখতে শুরু করেছে, জ্বলে পুড়ে চারখার হয়ে যাবেন। সাজিদ, তুমি সাবধান হয়ে যাও। আর শোনো, ব্যালেন্স রেখে কথা বলার চেষ্টা করো, কারণ আমি এলাকার সাবেক সাংসদ। আপনি তো বিনা ভোটের সাংসদ, আপনার মতো একটা লোক ইউনিয়ন পরিষদের একটা মেম্বারে দাঁড়ানো ফেল করবে। সাজিদ, বেশি বার বেরো না, বেশি বার পারলে এর পরিণাম মোটেও ভালো হবে না। হ্যাঁ, চৌধুরী সাহেব, এবার জমবে, আমি আপনার মুখোশ উন্মোচন করে দেব। ইয়াস।